এতে পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে বেশি লাভ করতে ওনারাই ক্যান্টিনের খাবারে ভেজাল মিশিয়েছেন। সামান্য একটু বেশি লাভের জন্য ওনারা কলেজের স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা করেছেন। আমাদের ভাগ্য ভালো যে মিসেস কবিতা পোদ্দার আমাদের এখানে নিয়ে এসেছেন আর হাতে নাতে নিজের শ্বশুরবাড়ির লোকেদের ধরিয়ে দিয়েছেন। খুব ভালো কাজ করেছেন আপনি মিসেস কবিতা পোদ্দার। আপনার তো পুরস্কার পাওয়া উচিত, অন্তত একটু হাততালি। আর আপনি মিস্টার পোদ্দার, আপনি পিছনে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, সামনে আসুন। আরে আসুন আরে আসুন। ছাড়ুন, কি করছেনটা কি? আপনি এভাবে যেতে পারেন না, আপনাকে আমাদের প্রশ্নের উত্তর দিতেই হবে। কি উত্তর দেবো আপনাদের? আপনি রিপোর্ট বদলানোর চেষ্টা করেছেন? কি বলতে চাইছেন? আমরা রিপোর্ট বদলানোর চেষ্টা কেন করব? আপনি এভাবে টাকা দিয়ে প্রমাণ লোকানোর চেষ্টা করছেন। দেখুন, আপনারা এইভাবে আটকাবেন না, যেতে হবে আমাদের। আমাদের সন্তানেরা আপনার জীবন মৃত্যুর বৌমা তো সঙ্গে বলছে। লড়ছে, তার উত্তর কে দেবে? হ্যাঁ, আপনার বৌমাই তো আপনাকে হাতে নাতে ধরেছে। একদিকে উনি সত্যের প্রতীক আর অন্যদিকে আপনি এতটা লোভী। কি বলতে চান কি আপনি? বলুন, উত্তর দিন। এরকম কোনো ব্যাপার নয়। আপনি এভাবে যেতে পারেন প্লিজ না। ছাড়ুন আমাদের রাস্তা। আপনারা যা সব বলছেন সেগুলো কিচ্ছু না। আপনারা যা কিছু জানা আছে আমাদের উকিলের কাছ থেকে আপনারা জেনে নেবেন। হ্যাঁ, একদম। শুনুন এবার। জবাব না, না, দিতেই এভাবে হবে। যেতে পারবেন না। মিসেস কবিতা পোদ্দার, ওনারা আপনার জ্যাঠার কাকা শ্বশুর ছিলেন তো, যারা এক্ষুনি ল্যাব অ্যাসিস্ট্যান্টকে ঘুষ দিতে গিয়ে ধরা পড়লেন? আপনি আমাদের এখানে ডেকে আনলেন। মিসেস কবিতা পোদ্দার, আপনি কি আপনার পরিবারের আর এরকম কোনো কালো রহস্য উন্মুক্ত করতে চান? আমি ওনাদের আমরা জানি এতে আপনার সমস্যা হতে পারে, কিন্তু যারা সত্যের সঙ্গে থাকে তাদের বিরোধিতা করা হয়। ভয় পাবেন না, মিডিয়া আপনার সঙ্গে আছে। হ্যাঁ, আমরা সবাই আপনার সাথে আছি। উনি সেই কবিতা পোদ্দার যিনি কারোর কথা না ভেবে সত্যির সঙ্গ দিয়েছেন। একজন বৌমা হওয়া সত্ত্বেও নিজের শ্বশুরবাড়ির পক্ষ না নিয়ে সত্যির পক্ষ নিয়েছেন। আমরা সত্যি ওনার সাহসকে কুর্নিশ জানাই। আমার পরিবার এরকম করতে পারে না, এটা সত্যি নয়। প্লিজ আমাকে যেতে দিন। বলুন কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম, আমাদের কিছু বলুন আপনি। বেশ মজা হলো। কবিতা পোদ্দারের পিছনে এখন রিপোর্টাররা দৌড়বে। ত্রিপাঠী বাবু, আপনার তো বায়োকেমিস্ট্রি নয়, অন্য কিছুর প্রফেসর হওয়া উচিত ছিল। এই মেয়েটার 12টা বেজে গেল। শুধু কলেজই নয়, পরিবারেও। আরে আমার জীবনে কখনো এরকমটা হয়নি যে পিঠ দেখিয়ে কোথাও থেকে চলে এসেছি। আর তুই এই টাকাগুলো কেন নিয়ে এসেছিলিস? বাবা, এই টাকাগুলো এগুলো তো এমনি এনেছিলাম আমি বাবা। আমি ওখানে যখন জানতে পারলাম যে রিপোর্টটা আমাদের বিরুদ্ধে আসছে, মশলার মধ্যে ভেজাল রয়েছে, ব্যাপারটাকে লুকানোর জন্য আমি ভেবেছিলাম টাকা পয়সা দিয়ে সবাইকে চুপ করিয়ে দেবো। সেই সময় আমার মাথায় যা এসছে বাবা, আমি তাই করেছি। আমি তো আদর্শ দাদাকে বাঁচাতে চেয়েছিলাম। আর বাবা, আবার এমন হবে না তো যে পুলিশ আমাকে ধরে নিয়ে চলে যাবে? চিন্তা করিস না, আমি জানতাম যে তুই ভয় পেয়ে গিয়েছিলিস আর তাই তাড়াহুড়োতে ভুল করে ফেলেছিস। চিন্তা করিস না। আমি তো এটা বুঝতে পারছি না যে কবিতা ওখানে প্রেসের লোকেদের নিয়ে কেন পৌঁছলো। আরে এই মেয়েটা চায়টা কি? এই দাঁড়াও। দাদা, আপনার ইস্ত্রি করা জামা কাপড়, আপনি এগুলোই খুঁজছিলেন তো? হ্যাঁ শিখা, কিন্তু এটা তুমি কেন আনতে গেলে? দিদি চলে যাওয়ার পরে আপনি তো একদম একা হয়ে গেছেন দাদা। আপনি ডেকে নিচ্ছেন না কেন দিদিকে? কবে ফিরবে আমাদের দিদি? কথা হয়েছে আপনার সাথে কিছু? না, ওই আদর্শ, তোর কি গরিমার সাথে কথা হয়েছে? না মা, ওই কবে আসবে গরিমা? আমার কথা হয়নি ওর সঙ্গে। কি? আমি দেখছি। এত কিছু ঘটে গেল, আপনাকে জেলে যেতে হলো, তারপরেও কথা হয়নি আপনার?
এই মুহূর্তে তো গরিমা দিদির আপনার পাশে থাকা উচিত ছিল, তাই না? কোনো বড় সড়ো ঝগড়া হয়নি তো আপনাদের মধ্যে? দেখো শিখা, আমি ভেবেছিলাম যে কেন বিনা কারণে ওকে ডিস্টার্ব করব। আদর্শ, এসব কথার মানে কি? তুই এত বিপদের মধ্যে আছিস আর তুই ওকে কিচ্ছু জানাসনি? বলেনি তো কি হয়েছে বড় মা? টিভিতে তো সবাই সবকিছু দেখেছে। কি হয়েছে আদর্শ? আমার দিকে তাকা। দেখ, আমার কাছে কিচ্ছু লুকোবি না, সত্যি কথা বল। কি হয়েছে তোদের দুজনের মধ্যে? কিছু হয়নি মা, আমি এমনি এসেছি এখানে। দেখ মা, আমি তোকে 25 বছর ধরে চিনি। এত কিছু হয়েছে আদেশের সাথে, তুই ওকে একটা ফোনও করিসনি? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, কিন্তু এইভাবে মুখ ফিরিয়ে থাকা ভালো কথা নয় গরিমা। বল মা, তুই শ্বশুর বাড়ি কেন যাচ্ছিস না? এখন তুমি আমায় এত কিছু জিজ্ঞেস করো না। আমি তোকে কিচ্ছু জিজ্ঞেস করছি, উত্তর দে। যদি তোদের দুজনের মধ্যে বড়সড় ঝগড়া হয়ে থাকে তাহলে আমি কথা বলছি গরিমার সাথে। না মা, না, আমি কথা বলছি ওর সঙ্গে, কথা বলে নেব। কথা বলবি কি? এখনই কথা বল, ফোন কর ওকে। আমি কথা বলছি। আমি কথা বলতে পারবো না এখন। কেন মা? এটা স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার, একটু বোঝার চেষ্টা করো। তাছাড়া এক না একদিন তো সবাই সবকিছু জেনেই যাবে। পরিবারের কাছে কোনো কিছু লুকিয়ে রাখতে নেই দাদা। ব্যাপার যাই হয়ে থাকুক সেটা প্রকাশ হওয়া উচিত। মন হালকা হয় তাতে। তাছাড়া আপনাদের দুজনের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা তো বাড়ির লোকেরাই ঠিক করতে পারবে, তাই না? হ্যাঁ আদর্শ, আমি ভেবেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম মনোমালিন্য হয়েই থাকে, কিন্তু এটা যে এত দূর গড়াবে এটা তো আমি ভাবিনি। কিন্তু আজ এর একটা সমাধান তোকে করতেই হবে। আদর্শ, আজ আমরা সত্যিটা জানতে চাই। বল, তোকে আমার দিব্যি। মা, তুমি আমাকে তোমার দিব্যি দিতে কেন বললে? কারণ সত্যিটা জেনে এই সমস্যার সমাধান করতে হবে আমাকে। বল। মা ওই আসলে ওই কোথায় আছো? তাড়াতাড়ি নিচে এসো তুমি। কি হয়েছেটা কি? দেখো, এসএমএস কলেজের ক্যান্টিনের মামলায় আজ সবার সামনে পর্দা ফাঁস হয়ে গেছে। মামলায় মুখ্য অভিযুক্ত আদেশ পোদ্দারের কাকা তার ভাই চন্দন পোদ্দার প্রমাণ লুকানোর জন্য ঘুষ দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। আগে হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে পোদ্দার পরিবারের লোকেরা প্রথমে টাকার লোভে এই অসহায় বাচ্চাদের জীবন নিয়ে খেলেছে, আর তারপরে প্রমাণ লুকানোর জন্য টাকা দিয়েছে। হে ভগবান, এসব কি হচ্ছে আমাদের পরিবারের সঙ্গে? একটা ভুলকে লুকানোর চক্করে আরেকটা ভুল করে বসলো। আরে কি প্রয়োজন ছিল ওদের এসব করার? হ্যাঁ, ওই ল্যাব ইনচার্জকে এইভাবে ঘুষ দেওয়ার এটা প্রয়োজন ছিল জেঠু? পরিবারের সম্মানে যাতে আঘাত না আসে সেই জন্য আমরা গেছিলাম। আমরা চাইনি যে আদর্শ দাদার জেল হোক। ক্যান্টিনের মশলায় যে গন্ডগোল রয়েছে সেটা রিপোর্টে ধরা পড়েছিল। বিশ্বাস করো জেঠু তুমি, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু ওখানে হঠাৎ করে মানছি উদ্দেশ্য ভুল ছিল না, কিন্তু পদ্ধতি ভুল। একটা ভুলকে লুকানোর জন্য আরেকটা ভুল করা সব থেকে বড় অপরাধ। ভুলটা আমরা করিনি দাদা, ভুল করেছে তোমার বৌমা কবিতা। দেখো নিজের চোখে। শুনেছেনই আপনারা যেটা পরিবারের দ্বন্দ্ব। আগে হ্যাঁ, এই পরিবারের মধ্যে একজন বিভীষণ আছে, কবিতা পোদ্দার। পোদ্দার পরিবারের বৌমা যে সম্পর্কের কথা নয় সত্যির কথা ভেবেছে, আর সমাজের সামনে এসে নিজের পরিবারের কলঙ্কের কথাটা
পর্দা ফাঁস করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা। আগে হ্যাঁ, কবিতা পোদ্দার পরিবারের একমাত্র ছোট বউ। কিভাবে উনি এভাবে পরিবারের বিরুদ্ধে গিয়ে সত্যের জন্য লড়াই করছে। এবার তো গোটা বাড়ি জেলে যাবে। সর্বনাশ করে দিল কবিতা এই বাড়িটার, এই বাড়ির সম্মানকে। কবিতা কোথায়? ডাকো ওকে। বুঝতেই তো পারছি না যে এই মেয়েটা চাইছেটা কি। আমাদেরকে শেষ করে দিয়ে ওর কি লাভ হবে কে জানে। এটাই হয় দাদা, যখন বাড়ির মহিলারা বাইরে যায় কাজ করতে। আরে আমি তো কতবার বারণ করলাম, আর বড় মাও তো ওকে বুঝিয়েছে। আমাদেরকে বলে চলে গেল যে ওনাকে কোনো সাহায্য করতে যাচ্ছে, এই সবই করতে গেছিল। বড় মা, ঠাম্মি, এবার তো চন্দনকে, বাবাকে, সবাইকে জেলে যেতে হবে। সবাই তো এনাদের দেখতে পেয়েছে টিভিতে ঘুষ দিতে। বাড়ির সবাইকে জেলে যেতে হবে। সর্বনাশ করে দিল কবিতা এই বাড়িটাকে, এই বাড়ির সম্মানকে। কবিতা কোথায়? ডেকে আনো ওকে। आपके द्वारा डायल किया गया नंबर व्यस्त है। হ্যাঁ উকিল বাবু, হ্যাঁ আমি জানি যে এই ঘটনার জন্য আমাদের কেসটা দুর্বল হয়ে গেছে, কিন্তু আপনি যেটা পারেন সেটা করুন। যত টাকা লাগে আমরা খরচা করতে রাজি আছি, কিন্তু আমাদের পরিবারের দিকে যেন আঙুল না ওঠে। কি? হ্যাঁ, ওই টাকা ভর্তি ব্যাগটা আমরা নিয়ে এসেছি। না কোনো প্রমাণ ফেলে আসিনি ওখানে। হ্যাঁ ঠিকই বলেছেন, আমাদের বৌমার তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আপনি জজ সাহেবকে বলে দিন যে পারিবারিক ঝামেলার জন্য কবিতা এরকম বয়ান দিয়েছে। আপনি যা ইচ্ছে তাই করুন উকিল বাবু, কিন্তু এই কেসটাকে এখানেই শেষ করুন তাড়াতাড়ি। এই মেয়েটা এখন এলো না কেন? 2 ঘন্টা হয়ে গেল আমরা এখানে এসেছি। নিশ্চয়ই বসে আছে কোনো টিভি স্টুডিওতে, আর আমাদের সবার বিরুদ্ধে আরো 10টা কথা বলছে ওখানে। চন্দন, তোমার কোনো বিপদ হবে না তো? আর বাবা, আপনাকে আবার পুলিশে ধরে নিয়ে যাবে না তো? বড় মা, প্লিজ ডেকে পাঠান না কবিতাকে, আর ওকে বোঝান যে বন্ধ করুক এই নাটকগুলো। হ্যালো কবিতা মা, কোথায় তুমি? আমি আসছি তোমাকে নিতে। কবিতা পোদ্দার পরিবারের বৌমা, যে সম্পর্কের কথা নয় সত্যির কথা ভেবেছে, আর সমাজের সামনে এসে নিজের পরিবারের কলঙ্কের কথাটা পর্দা ফাঁস করে দিয়েছে। বাড়ি চলো। কবিতা পোদ্দার পরিবারের বৌমা।
কবিতা দেবী আপনি কোথায় ছিলেন? অনেকক্ষণ ধরে আপনার জন্য আপনারা যান, চলে যান আমরা এখন। কখন থেকে অপেক্ষা করছি বলুন। প্লিজ কিছু না বলুন বলে আপনি, যাবেন না ভেতরে এসো। দর্শকরা, একটু আগেই আপনারা দেখলেন 3 ঘন্টা ধরে উধাও হয়ে থাকা এসএমএস মেডিকেল কলেজের একমাত্র সাক্ষীকে বাড়ি নিয়ে আসা হয়েছে। এটা অনুমান করা হচ্ছে যে তাকে আন্ডারগ্রাউন্ড করা হবে, যাতে ও নিজের পরিবার মানে অভিযুক্ত পোদ্দার পরিবারের এগেইনস্টে সাক্ষী দিতে না পারে। নিজের শ্বশুর বাড়ির এগেইনস্টে দাঁড়ানো এই কবিতা পোদ্দারের সঙ্গে কি আপনারা আছেন? আপনাদের উত্তর আমাদের ইয়েস বা নো তে পাঠান এবং এই সত্যের লড়াইয়ে আমাদের পাশে থাকুন। আপনারা আপনাদের উত্তর স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠাতে পারেন। সমাজে এরকম উদাহরণ খুব কম দেখা যায়। আমাদের এনার সাহসকে উৎসাহ দিতেই হয়। ইনি ছিলেন কবিতা পোদ্দার, যিনি কারোর পরোয়া না করে নিজের পরিবারের দুর্নীতির পর্দাফাশ করেছেন। একজন বউ হয়েও নিজের শ্বশুরবাড়ির পাশে না থেকেও সত্যের পথে থেকেছেন। সমাজে এরকম উদাহরণ খুব কম দেখা যায়। আমাদের এনার সাহসকে উৎসাহ দিতেই হয়। কেন বলেছো তুমি এইসব? কেন গিয়েছিলে আজ তুমি কলেজ? আমরা সবাই ভেজাল মশলার কারবার করি। কবিতা, আমি তোমার কাছে কিছু জানতে চাইছি। আমার প্রশ্নের উত্তর চাই, নয়তো আজ আমি ভুলে যাব যে তুমি এই বাড়ির বউ। বাবা, ও আবার কি বলবে? অভাবী বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে এলেন, কিন্তু স্বপ্ন সব বড় বড়। আরে ডক্টর হতে চায়, সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আমাদের এভাবে অপমান করে টিভিতে আর গোটা দেশে তো ওর নাম ছড়িয়েই গেছে। না কাকা বাবু, আমি তো কলেজে এই জন্য গিয়েছিলাম যাতে আমি এটা প্রমাণ করতে পারি যে ভুলটা কলেজের। আর আমি অনেকের সাথে কথাও বলেছি, আর আমি জানতে পেরেছি যে কলেজের ট্যাঙ্কের জলে কখনো পরিষ্কার থাকে না। তুমি ভীষণ মিথ্যা কথা বলো কবিতা। যদি ওখানকার জলেই প্রবলেম থাকতো তাহলে সেটা রিপোর্ট করতে পারতে। ল্যাবে প্রেসের লোকজনকে ডাকার কি প্রয়োজন ছিল? প্রেসকে আমি নিয়ে যাইনি ওখানে। আমি তো জানতামই না যে ওখানে আপনারা দুজন। বিশ্বাস করুন কাকা বাবু, ঠাকুমা বোঝান না। তুমি বাইরে গেছিলেই বা কেন? সবাই বারণ করেছিল তোমাকে। ছেলেদের কাজ ছেলেদেরকেই করতে দেওয়া উচিত কবিতা। আর তুমি কোথাকার কে তদন্ত করার? আরে কোর্ট কাছারির ঝামেলা সামলাবার দায়িত্ব বাড়ির ছেলেদের, মেয়েদের না। এই ভুলটাই তো করেছি আমরা সবাই। এই ভুলটাই হয়েছে বৌদি। আমি প্রথমবার আমার গোটা জীবনে পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে বাড়ির বউয়ের পড়াশোনা করার দরকার নেই, তাকে বাড়ির বাইরে পাঠানোটা ঠিক নয়। কিন্তু আমার কথা কেউ শোনেনি। আমার প্রিয় বৌদি পরীক্ষা করতে চেয়েছিলেন। আরে আমি তো এই পরীক্ষার ফলটা আগে থাকতেই জানতাম বৌদি। আর আজ আপনারা সবাই সেটা দেখতে পেলেন। আগুনের তাপমাত্রা বোঝার জন্য তাতে হাত দেওয়ার দরকার হয় না। আর সেটা করতে গিয়ে কি হলো দেখুন, দেখুন পরিণাম। ঘর পরিবার বাপ ঠাকুরদার অর্জিত যা সম্মান ছিল সবকিছু এক মুহূর্তে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল।
বৌদি স্বীকার করে নাও তুমি ভুল করেছো। পুরুষের কাজ পুরুষকেই শোভা পায়। নারীকে পুরুষের রাস্তায় হাঁটিয়ে তাকে বাড়ির বাইরে পাঠিয়ে ভুল হয়েছে। দরজাটা খুলুন, খুলুন কবিতা দেবী। দরজা খুলুন আপনারা, আমরা কবিতা দেবীর ইন্টারভিউ নিতে চাই। হয় ওনাকে বাইরে পাঠান, না হলে আমাদের ভিতরে ঢুকতে দিন। যদি আপনারা কবিতা দেবীর সঙ্গে কোনো রকম অত্যাচার করেন তাহলে আমরা পুলিশে খবর দেব। বাইরে পাঠানো নাকে, আপনারা এভাবে সত্যিকে চাপা দিতে পারবেন না। যাও যাও, বাইরে যাও না। পরিবারের যেটুকু মান সম্মান বেঁচে আছে না, সেটাও নষ্ট করে এসো।